2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের যে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি স্বপ্রভ বস্তু? পেন্সিল, টেবিল, জ্বলন্ত বাল্ব, বই। উত্তর হবে জ্বলন্ত বাল্ব। ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে সাহায্য করে যে তারটি, সেটি হলো টাংস্টন, সীসা, নাইক্রোম, তামা। উত্তর হবে নাইক্রোম তার। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ ছোট, সমশীর্ষ বড়, সমশীর্ষ সমান, অবশীর্ষ বড়। উত্তর হবে সমশীর্ষ সমান। প্রশ্ন, কোল্টিন্ট তড়িৎ প্রবাহে সক্ষম রবার, কাঠ, প্লাস্টিক, গ্রাফাইট। গ্রাফাইট। শক্তির আদিম উৎস হল সূর্য, কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তি। সূর্য। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় মধ্যভাগে ঠিক দুই প্রান্তের কাছাকাছি সর্বত্র। তবে ঠিক দুই প্রান্তে। বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো কাঁচ, ফিলামেন্ট, তামার মোটা তার, নাইক্রোম তার। তবে ফিলামেন্ট। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি, চন্দ্রশক্তি, তারামণ্ডলের শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উদাহরণ হলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। কোনটি? উত্তর হবে জলবিদ্যুৎ। 2 থেকে রয়েছে নিচে যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তাপ তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও। উত্তর হবে লোহা ও তামা। শূন্যস্থান পূরণ করো। এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ। হবে রন্টজেন। শূন্যস্থান পূরণ করো। বৈদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয় ফিউজ তার। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর হবে পেট্রোলিয়াম। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর হবে গোবর। এলইডির পুরো নাম লেখো লাইট ইমিটিং ডায়োড। কোন প্রতিফলনের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলন। বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম ফিলামেন্ট। এটি সাধারণত টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 3 থেকে রয়েছে 2 থেকে 3টি বাক্য যে কোনো 4টি, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তড়িৎ চুম্বক কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আপতিত হয় বা হলো আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? তড়িৎ চুম্বকের মেরুশক্তি বাড়ানোর 2টি উপায় লেখো। প্রাইমারি সেল ও ডিসপোজেবল সেল কাকে বলে? বর্ণালী কাকে বলে? 4 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? এলইডি কি? এলইডি ব্যবহারের 2টি সুবিধা লেখো। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট ট্যাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? তার সঙ্গে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? বায়োগ্যাসের সুবিধা অসুবিধাগুলি লেখো বা সুফল ও কুফলগুলি লেখো। আলোর প্রতিফলনের সূত্র দুটির চিত্রসহ লেখো। মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হয়? তড়িৎ চুম্বক কাকে বলে? বায়ু শক্তি ব্যবহারের। তারপরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 2টি পর্বের মাঝের অংশকে বলে বিটপ পর্ব, পর্বমধ্য কক্ষ। পর্বমধ্য। ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো দলমণ্ডল, পরাগধানী, ডিম্বাশয়, ডিম্বক। ডিম্বাশয়। একটি যৌগিক ফল হলো আম, আতা, এঁচড়, আপেল। এঁচড়। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো লেবু, আম, সুন্দরী, তাল। সুন্দরী। একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো বৃতি, দলমণ্ডল, পুষ্পাক্ষ, পুংস্তবক। বৃতি। নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় বীজে, ফলে, শস্যে, পাপড়িতে। ফলে। একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো আম, মটর, ছোলা, ধান। ধান। পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভদণ্ডে, গর্ভমুণ্ডে, গর্ভাশয়ে, পুংকেশরে। গর্ভমুণ্ডে। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শূন্যস্থান পূরণ করো। প্রথম, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ পায়। উত্তর হবে বৃদ্ধি। শূন্যস্থান পূরণ। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে পাতা। উত্তরে ফণিমনসা গাছের পাতা। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ। তবে H2S। একটি রূপান্তরিত
মৃত কাণ্ডের উদাহরণ দেওয়া উত্তর আলু। কুমড়ো ফুলে কীরকম পরাগযোগ লক্ষ্য করা যায়? ইতর পরাগযোগ। গাছের মূলমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ হতে হবে? অভিস্রাবণ। তেঁতুল বীজ কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? উত্তর হবে মৃদভেদী অঙ্কুরোদ্গম। তোমাদের সংক্ষিপ্ত যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। সাপ কেন প্রায়ই জীব বের করে? মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণসহ লেখো। সমুদ্রের মাছ কীভাবে নিজেদের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? পরাগ মিলনের দুটি সমস্যা উল্লেখ করো। উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝায়? লেখো। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। কাণ্ডের দুটি কাজ লেখো, মূলের 3টি কাজ লেখো। একটি আদর্শ পাতার চিহ্নিত চিত্র অঙ্কন করো। পরাগ মিলন কাকে বলে? স্থানিক ও অস্থানিক মূলের দুটি পার্থক্য লেখো। একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং তার পাশাপাশি তোমরা একটি প্রধান মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত, এটাও কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাৎক্ষণিক মধ্যে সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।